প্রিয় দর্শক, আমার এই ছোট্ট চ্যানেলটি যারা দেখছেন সবাই একটি লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে এবং সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকে একটি করে কমেন্ট করবেন। ধন্যবাদ। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমরা একটা নতুন ভিডিওতে এসেছি, যাবো আমরা এবার। হাই বন্ধু, আমরা নবদ্বীপে চলে এলাম। দেখছো আমরা স্টেশন থেকে পৌঁছে গেছি, গাড়িতে চলে এলাম। এটা এসছে দমদম হয়ে, শিয়ালদা থেকে দমদম হয়ে এটা যাবে জঙ্গিপুর। আমরা নবদ্বীপ ধাম স্টেশনে পৌঁছে গেছি। এখান থেকে আমরা এখন অটো বা টোটো ধরবো, ধরে নৌকো পার হয়ে মায়াপুরের উদ্দেশ্যে যাব। চলে এলাম হুলোর ঘাট। এখান থেকে আমরা নৌকো পার হয়ে চলে যাব নবদ্বীপ ধামে। চলে আমরা এই লঞ্চ ধরে মায়াপুর ঘাটে যাব। লঞ্চের ভাড়া পড়বে 10 টাকা। আমরা চলেছি এই দেখো দু রকমের জল, এই দেখো দু রকমের জল, পাশে সাদা জল, এই জল নীল জল। এই দুটো নদীর এখানে মিলন হয়েছে, এইখানটা দু রকমের জল। এই যে দুটো জায়গা, ঠিক আছে, ওটা ঘোলা জল, এটা নীল জল। না, এটা হচ্ছে জলঙ্গি নদী, ওটা হচ্ছে ভাগীরথী নদী। আমরা একটা টোটো করে নিলাম। এই টোটো করেই আমরা রাস্তার দুই ধার থেকে বিভিন্ন রকম সুন্দর সুন্দর মন্দির দেখতে দেখতে চললাম। আমরা এখন যাব চন্দ্রোদয় মন্দিরে। আমরা মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে চলে এলাম। কুপনের কাউন্টার, সব ভবনের নাম দেওয়া আছে। এখানে কুপন সংগ্রহ করতে হবে। হচ্ছে টাইম টেবিল, কখন কখন মন্দিরে দর্শন পাবে। দুপুরে খাওয়ার জন্য একটি 60 টাকার কুপন কেটে নিলাম। আমরা চলে এসেছি প্রভুরা সব জল দিয়ে যাচ্ছে, খাওয়া দিয়ে যাচ্ছে। আমরা সবাই প্রসাদ নিতে বসে গেছি। প্রভুরা প্রসাদ দিয়ে যাচ্ছে, খিচুড়ি দিয়েছে, দিয়ে যাচ্ছে। আমরা এখানে আজকে থাকবো। এবার আমরা থাকার জন্য মন্দিরের ভেতরেই অনেক ভবন আছে, তার মধ্যে থেকে আমরা নিলাম নিত্যানন্দ কুঠির। ঘরের ভাড়া নিল একটা ঘরের জন্য 200 টাকা, 4 জন থাকা যাবে। এখানে বিনামূল্যে জুতো রাখতে পারবেন। এখানে জুতো রেখে পাশেই আছে মোবাইল রাখার জায়গা। জুতো রাখতে পয়সা লাগবে না, মোবাইল রাখতে আপনাকে 5 টাকা করে লাগবে। এখানে জুতো রেখে এই পথ ধরে এর ভিতর থেকে পুরো মেন মন্দিরে আপনি যেতে পারেন।
অখণ্ড সংকীর্তনাম এখানে হয়, রাত দিন 24 ঘন্টায় নাম চলে এই স্থানে। পুরো পথ নির্দেশিকা আছে, এখান থেকে আপনারা যেদিকে যেতে চান সঠিকভাবে চলে যেতে পারবেন। এই হলো সেই পদাভূমি। উফ, কি দারুণ সুন্দর সব গাছের ফুল ফুটে আছে। ভিডিও মন্দিরের ভিতরেই রয়েছে জলের ফোয়ারা, খুব সুন্দর একটা ফোয়ারা, ভিতরে মাছ আছে। যদি তোমরা আসো মন্দিরের পিছন দিকটা চলে আসবে, যেদিকে গাড়ি রাখার জায়গা আছে তার পাশেই আছে। নিত্যানন্দ কুটিরের সামনে দিয়ে, চৈতন্য কুটিরের সামনে দিয়ে চলে যাবে গোশালার উদ্দেশ্যে। এই হলো গোশালার রাস্তা। আমরা হেঁটে হেঁটেই এলাম, আপনারা গাড়িতেও আসতে পারেন। যে সব গোমাতারা আছেন, এই হচ্ছে শ্রুতি ভবন, এখানে শুধু ছাত্রদের জন্য বাস। আমরা পৌঁছে গেলাম গোশালায়, হচ্ছে গোশালা। আমরা হেঁটেই এলাম, আপনারাও হেঁটে আসতে পারেন, অল্পই রাস্তা, বেশি নয়। আমরা এখন ভিতরে যাব। ভিতরে এখানকার সব ঘি, মিষ্টি, বিভিন্ন রকম খাবারের প্রোডাক্ট আছে, আপনারা সেগুলো দেখতে পারেন, খেতে পারেন, নিয়েও যেতে পারবেন বাড়িতে। চলুন আমরা এবার ভিতরের দিকে যাই। গোমাতাদের সবাই খাবার দিয়ে খাওয়াচ্ছে, এরা খাবারের জন্য উৎসুক হয়ে পড়ে আছে, আপনারাও খাওয়াতে পারেন। আমরা একটু দই নিয়ে নিয়েছি, খেয়ে দেখছি কেমন দইটা। আচ্ছা, বলছে মিশ দিয়ে এটা কি নেটে নাই। সুন্দর সুন্দর ফুল, কত সুন্দর লাগছে। আপনারা যা আসবেন, সুন্দর ঘুরবেন, চারিদিকে দেখুন শুধু ফুল আর ফুল। এই হচ্ছে শ্রীকৃষ্ণের মূল মন্দির। এখানে ভিতরে ক্যামেরা প্রবেশ করতে দেবে না, বাইরে থেকে আমরা ছবি দেবো। এখানে বিভিন্ন বই আছে, প্রসাদ আছে, অনেক রকম প্রসাদ আছে, আপনারা প্রসাদও নিতে পারেন। চৈতন্য কুঠিরের সামনেই আছে অন্নদান কমপ্লেক্স। এখানে আপনি 4 টাইম ফ্রি প্রসাদ পাবেন, পেট ভরে প্রসাদ গ্রহণ করতে পারবেন। সকাল 8টায়, 12টায়, বিকেল 4টে এবং 7টার সময় প্রসাদ পাবেন।
প্রিয় দর্শক, আমার এই ছোট্ট চ্যানেলটি যারা দেখছেন সবাই একটি লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে এবং সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকে একটি করে কমেন্ট করবেন। ধন্যবাদ।